বাহ। আসসালামু আলাইকুম। বানাইতেছিলাম কুচা লেবেন, আরবিয়ান অনেক হেলদি খানা। এইভাবে একবার কুচা লেবেন বানিয়ে দিবেন, দেখবেন আপনার আরবি খাইয়া ঢিঙ্কা টিঙ্কা কি খুশি হয়ে গেছে। চলেন রেসিপিটা শেয়ার করি। তার জন্য আইসা পড়ছি সরাসরি আপনার বাগিচায় কোচা নেওয়ার জন্য। একবারে ফ্রেশ কোচা, এখান থেকে ছোট 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 কোচাগুলো কাইটে নিয়ে যাবে লাগছে। এরকম তাজা সবজির কোচা লেবেন খাইতে যা আরো কি স্বাদ লাগে ওরে বাইরে ভাই। ওর সবজি বাগান হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখলেই খুব শান্তি লাগে। ওই গেছে আমার কোচা কাটা। এখন চলেন রেসিপিটা শেয়ার করি। ফুল রেসিপিটা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করবো। কোচাগুলো সামনেতে পিছিয়ে কাইটে সুন্দর করে পানিতে ধুয়ে নিছি। চলেন পরবর্তী স্টেপ শেয়ার করি। লাগবে আমাদের এই যেরকম একটা লোহার বাট, এগুলো মার্কেটে গেলে এভেলেবেল কিনতে পাওয়া যায়। এগুলো দিয়ে কোচার ভিতরে ঘুরাই সবগুলো কোচা খালি করে মাংসের যে কিমা আছে এগুলো ভরে দিব। আর এই ফ্রেশ কোচা অরিজিনে যে এই কোচা লেবেনটা খাইতে কি স্বাদ লাগে রে ওরে বাবু রে। সবগুলো ঘুরাই নিছি। প্রতিটা স্টেপ আপনারা দেখবেন, স্টেপ বাই স্টেপ দেখাই দিব রেসিপিটা। সেনোবার নিয়ে নিছি, সামান্য তেল দিয়ে সেনোবারগুলো ভাইজা নিতেছি। ভাজা হয়ে গেছে। এখন লাগবে আমাদের ধইনা পাতা কুচিগুলো একটু ভাইজা মশমশা করে নিছি। আর লাগবে আমাদের পেঁয়াজ ফ্রাই, ছোটো ছোটো করে পেঁয়াজ কাইটে ফ্রাই করে নিতেছি। পেঁয়াজ ফ্রাই রেডি। পেঁয়াজ ফ্রাই হয়ে গেলে পরে আমাদের মাংসের কিমা বানাইতে হইব। মাংসের কিমার জন্য পেঁয়াজ নিয়ে নিছি একটা কাঁচামরিচ কাইটে ছোটো ছোটো করে। আর এখন এলাম খাসির মাংসের কিমে সুন্দর করে এটার ভিতরে ভাইজে নিছি। বেশি মশলা লাগবে না, লাগবে সামান্য মশলা, স্বাদ মতো লবণ দিয়ে দিছি। আর লাগবে আমাদের ব্ল্যাক পেপার। বাস এখন একটা ছাঁকনিতে ঢাইলে নিছি, সম্পূর্ণ তেলগুলো আলাদা করে নেব, যেহেতু এটা প্রচুর হেলদি একটা খানা। সামান্য ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিছি। এখন সেনোবারের সাথে আপনি লাহাম কিমাটা মিক্স করে নিতেছি। মিক্স হয়ে গেলে এখন এই কোচার ভিতরে গুতাই সবগুলো ভরে নিব, একদম ফুল করে ভরা হয়ে গেছে। এখন এলাম এগুলো একটু সেদ্ধ করে নিতে হইব। মাথাগুলো উপরে দিয়ে দিয়েছি যাতে বাইর না হয়। এখন স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দেয়, এগুলো একটু সেদ্ধ করে নিতেছি। একদম পানিগুলো শুকায় নিব। পানিগুলো কিন্তু শুকায় গেছে। এখন লাগবে আমাদের এলাম রূপ, ফুল ফ্যাট রূপ নিয়ে নিছি 1 কেজির মতো। এখন নিছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর নিছি 1/2 চামচ কর্নফ্লাওয়ার। এখন টক দই দিয়ে দিছি 1 কেজি পুরাটাই। পরবর্তীতে লাগবে না আমাদের স্বাদ মতো লবণ আর সামান্য ব্ল্যাক পেপার দিয়ে দিতেছি। চাইলে আপনি এখানে হোয়াইট পেপার দিয়ে দিতে পারেন। 1 লিটার রুবের সাথে 1 লিটার পানি লাগবে। এখন পানি দিয়ে সুন্দর করে নাইড়ে চেড়ে মিক্স করে এটা জাল দিয়ে একটু গাঢ়া করে নিতে হইব। এরকম পরিমাণে গাঢ়া করতে হইব যাতে আপনার উপর থেকে আবার সেনোবার এই ভাজা পেঁয়াজ আর আপনার উপরে যাই দিয়ে এটা যাতে ডুইবে ভিতরে চলে না যায়। এখন সেদ্ধ কুচাগুলো রুবের ভিতরে দিয়ে দিতে। আমার কিন্তু কোচা লেবেন বানানো শেষ। এখন ঢাকনা দিয়ে থুয়ে দিব, যখন চাইবো খানা দিয়ে দিব। এখন চলেন একটা মাইলে হারারায় খানাগুলো ডাইলে নিই। খানাগুলো সুন্দর করে হারারায় উঠাই নিবার লাগছি, যেহেতু খানা দিয়ে দিব। এখন উপরে দিয়ে দিব আপনার ভাজা সেনোবার, পেঁয়াজ ভাজা আর ধনিয়া পাতা ভাজা। এইটা যে মুখে লাগলে এত ভালো লাগে খাইতে। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে নতুন আইতে চায় তাদের হেল্প।